আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআনুল মাজিদের মধ্যে জানিয়ে দেন ৩০ নম্বর পারার ৯৭ নম্বর সূরায়ে কদরের প্রথম নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই নিশ্চয়ই আমি কোরআনকে শবে কদরে নাজিল করেছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নিজেই আবার বলছেন তুমি কি জানো শবে কদর কি। পরের আয়াতে আল্লাহ আবার নিজেই বলছেন ৩ নম্বর আয়াত সূরা আল কদরের, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর ১০০০ মাস অপেক্ষায় উত্তম। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের ভেতরে ১০০০ মাসের থেকেও একটি উত্তম রাত কেন বলেছেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পেশ করছিলেন, খুতবা দিচ্ছিলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন আর খুতবায় এই ঘটনাটি তুলে ধরলেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি ১০০০ মাস অর্থাৎ ৮৩ বছর ৪ মাস পর্যন্ত অবিরাম আল্লাহ সুবহানাহু তাআলার দ্বীন কায়েমের জন্য তিনি অস্ত্র ধরেছিলেন। দিনের বেলা তিনি জিহাদ করার জন্য বার হয়ে যেতেন এবং রাতের বেলা তিনি নামাজে অর্থাৎ তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদেরকে এই কথাটা শোনালেন, সাহাবীগণকে এই কথাটা শোনালেন, সাহাবারা অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ৮৩ বছর ৪ মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আবার ইবাদতও করেছে, ইয়া রাসূলুল্লাহ তাদের মতো হয়তো আমরা বছরই পাবো না। আমাদের তো কেউ ২০ বছর, কেউ ৩০ বছর, কেউ ৪০ বছর, আমাদের ৬০ বছরই পার হয় না। হয় ভাই, কথা বলেন না, আমাদের পার হয় না। কিন্তু তারা অনেক বছর পেয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে তাদের সমতুল্য হতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভরসা দিলেন যে তোমরা নিরাশ হয়ো না, আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই কাউকে নিরাশ করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলতে বলতেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও আর নবীর উম্মতদেরকে অর্থাৎ আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে এই মাসে এমন একটি রাত রয়েছে অর্থাৎ শবে কদরের রাত রয়েছে, তারা যদি তালাশ করে পায় তাহলে তার মতো কেন তার থেকেও উত্তম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম? অর্থাৎ হাদিসে এসছে একটি ধান লাগালে যেমন ওই ধানের ৭০টি ধান ফলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭০টি কেন, ওই ৭০টি থেকে আবার ৭০০টি হতে পারে। ঠিক ওরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাসে যদি কেউ ইবাদত করে ওই ইবাদতের থেকেও ইবাদত বেড়ে যাবে। আরও একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছিল বলে শ্রেষ্ঠ হয়ে গেল না, কোরআন তো নাজিল করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই কোরআন নাজিল করেছিল ২৪ এবং ২৫ রমজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। এছাড়াও ৬ই রমজান তাওরাত নাজিল করেছিল আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপরে, অর্থাৎ ১৩ই রমজান ইনজিল নাজিল করেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপরে। ১৮ই রমজান জাবুর নাজিল করেছিল আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপরে। আর পহেলা রমজান সাহিফা নাজিল করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপরে। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী, ঐশী গ্রন্থগুলো এই নাজিল করেছিল এই রমজানে। আর এই রমজানের ভেতরে শেষ দশকটাই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়, অর্থাৎ লাইলাতুল কদর। আর এই কদর রাতের শ্রেষ্ঠ এই কারণে যেটি সমস্ত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কিতাব, সমস্ত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল মাজিদ, সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গ্রন্থ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দেওয়া হয়েছিল। আর ওই গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন যে 1000 মাসের থেকে উত্তম একটি মাস হচ্ছে এই রাতের ইবাদত, এই মাসের ইবাদত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা অবশ্যই ইবাদত যদি করতে পারো তাহলে অন্য নবীদের মতো তোমাদেরকেও মর্যাদা না, তাদের থেকেও অন্য নবীর উম্মতদেরকে অন্য নবীদের উম্মতদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছিল, ও আমার নবী বিশ্ব নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকেও তার থেকেও শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করা হবে। জোরে বলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের শেষ দশক অর্থাৎ 21, 23, 25, 27 বা 29 এই বিজোড় সংখ্যায় তোমরা অবশ্যই কদর তালাশ করো। আর এই কদর যদি পেয়ে যাও তোমার ভাগ্য খুলে যাবে। কারণ এই কদর রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতে ফেরেশতাগণ অত্যধিক ফেরেশতা নিয়ে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অত্যধিক ফেরেশতা এই রাতে নেমে আসে জমিনে আর মানুষদেরকে বলতে থাকে তোমরা অবশ্যই ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তোমাদের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে, তোমাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। অর্থাৎ ভাগ্যের ফয়সালা হয় এই রাতে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া যেভাবে ইবাদতের মগজ ঠিক তেমনিভাবে তোমরা এই দোয়াকে কাজে লাগিয়ে দোয়া ছাড়া তো কোনো ভাগ্য পরিবর্তন হয় না। আর ভাগ্য পরিবর্তন করতে চাইলে দোয়া করতে হবে। অর্থাৎ এই বিজোড় সংখ্যা রাতগুলো তোমরা অবশ্যই কদর তালাশ করো। আর এই কদর তালাশ করতে করতে তোমরা যদি আল্লাহকে খুশি করতে পারো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যকে খুলে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এটা নেই যে এই দিনই কদর। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু নির্দিষ্ট বলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শেষ 10 দিনে তোমরা অবশ্যই কদর তালাশ করো। তাহলে বিজোড় সংখ্যায় বিজোড় রাত্রে তোমরা কদর তালাশ করো, হতে পারে তোমরা কদর পেয়ে যাবে। কিছু নির্দেশাবলী আল্লাহ সুবহানাহু তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি লাইলাতুল কদর আপনি চিনবেন কিভাবে? 1 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতটি গভীর অন্ধকারাচ্ছন্নে ছেয়ে যাবে না। 2 নম্বর রাতটি অতিরিক্ত নাতিশীতোষ্ণ হবে না, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। 3 নম্বর মৃদু বাতাস প্রবাহিত হবে। 4 নম্বর এই রাতে ইবাদত করে মানুষ তৃপ্তি অনুভব করবে। 5 নম্বর ইমানদার ব্যক্তিদেরকে এই রাতের স্বপ্ন দেখানো হবে। 6 নম্বর হতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হয়তোবা এই রাতে অল্পাধিক বৃষ্টি বর্ষণ হতে পারে। 7 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালে হালকা আলোক রশ্মি উদিত হবে যা পূর্ণিমার চাঁদের মতো মনে হবে। এটা আমার কথা নয়, এটা সহিহ বুখারীর 2021 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 762 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটি রয়েছে তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস এবং এই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ শরীফের 3850 নম্বর হাদিস। এছাড়া অত্যধিক হাদিসে এটি বর্ণনা পাওয়া যায় সহি সনদ এবং দলিল সহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর পেলে আমি কোন দোয়াটি বেশি বেশি পড়ব? লাইলাতুল কদর যদি আমি পাই কোন দোয়াটি বেশি বেশি পড়ব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও
ও আয়েশা রে, এই দোয়াটি বেশি বেশি করে পড়বে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আর যার জীবনে ক্ষমা হয়ে যাবে, যার জীবনে ক্ষমা পেয়ে যাবে আল্লাহর কাছে, তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত নসিব করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।